नमस्कार सलाम प्रिय ভিউয়ার্স এই মুহূর্তে একটি দারুণ এবং দুর্দান্ত একটি লাইভ নিয়ে আপনাদের সবার সম্মুখে রয়েছে আমরা সোনাই এনজিএইচএস স্কুল প্লেগ্রাউন্ডের মধ্যে পার্থপ্রীতম নাথ মেমোরিয়াল ট্রফি 2025 এর আজকের একটা ম্যাচ রয়েছে শিলচর ভার্সেস বদরপুর সমস্ত ডিটেইলে অল্প সূচির মধ্যে আপনাদের সবার সম্মুখে থাকবে এই মুহূর্তে ফার্স্ট ইনিংস সমাপ্ত হয়েছে এবং সেকেন্ড ইনিংস চলছে সেকেন্ড ইনিংসে বর্তমানে শিলচরের সম্মুখে টার্গেট রয়েছে 148 এর টার্গেট রয়েছে এবং টার্গেটকে চেজ করার জন্য এই মুহূর্তে গ্রাউন্ডে রয়েছে শিলচরের যে দলের প্লেয়ার সমূহ রয়েছে ব্যাটিং লাইনের মধ্যে এবং ধীরে ধীরে সমস্ত কিছু আপনাদের সবাইকে জানানোর চেষ্টা থাকবে সবাই একটু সঙ্গে থাকবেন এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন তাদের সবার কাছে আবারও অনুরোধ থাকলো সবাই লাইভটিকে একটু শেয়ার করে দেবেন এবং আমাদের ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তাদের কাছে লাইভটি পৌঁছে দেবেন প্রিয় দর্শকবৃন্দ এবং প্রিয় পরিবারের সদস্যগণ যারা এখন অবধি আমাদের সাথে যুক্ত হননি তাদের কাছে অনুরোধ থাকলো আপনারা একটু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন খুবই সুন্দর এবং রোমাঞ্চকর শট রয়েছে এই মুহূর্তে বাউন্ডারি লাইনের বাইরে পার্থপ্রীতম নাথ মেমোরিয়াল ট্রফি 2025 এর আজকের যে ম্যাচটি চলছে সেই ম্যাচটি হচ্ছে বদরপুর বনাম শিলচরের মধ্যে বদরপুর প্রথম ইনিংসের ব্যাটিংয়ের পর 148 রানের টার্গেট দিয়েছে শিলচরের সম্মুখে এবং শিলচরে বর্তমানে দুজন ব্যাটসম্যান ব্যাটিং লাইনের মধ্যে রয়েছেন এই মুহূর্তে সবাইকেও আবারও পুনরায় স্বাগত জানাই আজকের এই লাইভের মধ্যে এবং সোনাই এনজিএইচএস স্কুল প্লেগ্রাউন্ডে পার্থপ্রীতম নাথ মেমোরিয়াল ট্রফি 2025 এর আজকের এই ম্যাচটি সরাসরি আপনাদের সবার সম্মুখে রয়েছে সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হবেন অল্প দেরি হয়ে গেছে প্রথম ইনিংসের ব্যাটিং আমরা ব্যাটিংয়ে যুক্ত হতে পারিনি তো দ্বিতীয় ইনিংসের যে ব্যাটিং চলছে সেই ব্যাটিং নিয়ে আপনাদের সবার সম্মুখে রয়েছে এই মুহূর্তে সুন্দর বল সঠিক লাইন লেন্থে বল চলছে স্কোর রয়েছে এই মুহূর্তে 37/2 4.5 ওভার 2 উইকেট হারিয়ে 37 রান সংগ্রহ করেছে 4.5 ওভারের মধ্যে প্রিয় দর্শকবৃন্দ ব্যাটিংয়ে রয়েছে এই মুহূর্তে শিলচর দল সুন্দর শট নিয়েছেন কিন্তু সরাসরি ক্যাচ হয়নি অল্পের জন্য ক্যারি হয়নি ব্যাটিংয়ে স্ট্রাইকে রয়েছিলেন রাজ বিশ্বাস আর অপোজিট সাইডে এখন বর্তমানে স্ট্রাইকের মধ্যে থাকবেন সাবির আহমেদ বড়বইয়া বোলিংয়ে রয়েছেন শাহিনুল হক মজুমদার শাহেদ মোহাম্মদুল আলী শাহিনুল হক 1 ওভার দেখতে লাগবে 5 ওভার শেষে 38 রান সংগ্রহ করলো দল এই মুহূর্তে পার্থপ্রীতম নাথ মেমোরিয়াল ট্রফি 2025 এর আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এই মুহূর্তে আর ম্যাচটি আপনাদের সবার সম্মুখে তো প্রিয় দর্শকবৃন্দ এবং প্রিয় পরিবারের সদস্যগণ আপনারা একটু তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হবেন এবং আজকের এই ম্যাচটিকে সরাসরি আপনারা উপভোগ করতে পারেন যেহেতু আমরা এই মুহূর্তে রয়েছি সোনাই এনজিএইচএস স্কুল প্লেগ্রাউন্ডের মধ্যে এবং চলছে ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ বদরপুর বনাম শিলচরের মধ্যে চলছে আজকের এই ম্যাচটি 16 ওভারের ম্যাচ রয়েছে আর অনেক প্রতিভাবান প্লেয়ার সমূহ রয়েছেন গ্রাউন্ডের মধ্যে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের পর 5 ওভার শেষে 38 রান সংগ্রহ করেছে শিলচর স্ট্রাইক বর্তমানে প্রয়োজন রয়েছে 65 বলে 108 রানের দরকার রয়েছে শিলচর দলের টার্গেট রয়েছে 147 এর টার্গেট রয়েছে প্রিয় দর্শকবৃন্দ এত সুন্দর একটি রোমাঞ্চকর ম্যাচ চলছে এই মুহূর্তে গ্রাউন্ডের মধ্যে অনুপ গোয়ালা সবাই একটু সহযোগিতা করবেন সবাই লাইভটিকে একটু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে গিয়ে পৌঁছায় ধীরে ধীরে ম্যাচের স্থিতি এগিয়ে চলছে সেকেন্ড ইনিংসের ব্যাটিং চলছে এবং এই সেকেন্ড ইনিংসের ব্যাটিংয়ে শিলচর বর্তমানে সংগ্রহ করেছে 5.2 ওভারে 39 রান 2 উইকেটের বিনিময়ে স্পিন বোলিংয়ে রয়েছেন এই মুহূর্তে শাহিনুল হক মজুমদার 1 ওভারে 8 রান দিয়েছিলেন ইমরান রয়েছেন প্রথম 3 বলে 4 বলে 2 রান খরচ করেছেন এই মুহূর্তে সবাই একটু একটু কমেন্ট করবেন এবং যারা নতুন রয়েছেন বিশেষ অনুরোধ থাকলো আপনারা আমাদের সাথে যুক্ত হবেন আগামীকাল
আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ড থেকে একটি মেগা ফাইনাল ম্যাচ রয়েছে, মহাবীর লাচিত কাপ রয়েছে। সুন্দর শট, ক্যাচ মিস হয়ে গিয়েছে, এই মুহূর্তে ক্যাচ মিস হয়ে গেছে। একটি কথা রয়েছে, ক্যাচ মিস মানে ম্যাচ মিস হওয়ার সম্ভাবনা থাকে। গতদিনও আমরা দেখেছিলাম কয়েকটি ক্যাচ মিস হওয়ার কারণে টিম শেষমেশ নিজের জয় দিতে বসেছে। তো ক্যাচ মিস হলে হবে না, ফিল্ডিং আরও উন্নত মানের করতে লাগবে, কেননা লো স্কোরিং ম্যাচ রয়েছে। 16 ওভারে 147 রানের টার্গেট রয়েছে শিলচরের সম্মুখে। সুন্দর শট, খুবই ভালো এবং টেকনিকে আর যে ক্লাস রয়েছে ব্যাটিং লাইনের মধ্যে শিলচর দলের এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং বদরপুর দলকে আরও একটু চেষ্টা করতে লাগবে যে যেমনি হোক তারা এই ম্যাচের মধ্যে নিজের যে স্থিতি রয়েছে স্থিতিকে আরও একটু মজবুত করে তুলতে পারে। তো 6 ওভার শেষ হয়েছে, 42 রান 2 উইকেটে বিনিময়ে রয়েছে শিলচর। তো পাওয়ার প্লে সমাপ্ত হয়ে গিয়েছে। 6 ওভারের পাওয়ার প্লে ছিল এবং পাওয়ার প্লের মধ্যে 42 রান সংগ্রহ করেছে 2 উইকেটের বিনিময়ে শিলচর। কারেন্ট স্ট্রাইক রেট রয়েছে 7.00 আর রিকোয়ার্ড রান রেট রয়েছে, রিকোয়ার্ড যে স্ট্রাইক রেট দরকার রয়েছে 10.50। তো 7 নম্বর ওভারে প্রথম বল নিয়ে তৈরি ব্যাটসম্যান, দেখা যাক প্রথম বলে বিট করতে সক্ষম হয়েছে লাইভ। তো প্রিয় দর্শকবৃন্দ, বিগত দিনে আমরা বদরপুরের আরেকটি ম্যাচ আপনাদের সবাইকে দেখিয়েছিলাম এবং আজ আমরা চলে এসেছি এনজিএইচএস স্কুল প্লে গ্রাউন্ডের মধ্যে এবং পার্থ প্রীতম নাথ মেমোরিয়াল ট্রফি 2025-এর আজকের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বদরপুর বনাম শিলচরের মধ্যে। আমরা সংক্ষেপে নামগুলো বলছি আপনাদের সবাইকে। এবং 6 ওভার 1 বলে 42 রানের 2 উইকেট হারিয়ে শিলচর 2 উইকেট হারিয়ে 42 রান সংগ্রহ করেছে। এই মুহূর্তে খুবই সুন্দর আরেকটি ফিল্ডিং আমরা দেখতে পেয়েছি। রোমাঞ্চকর ম্যাচ রয়েছে প্রিয় দর্শক, কিন্তু গ্রাউন্ডের মধ্যে সবাই একটু আমাদের সাথে যুক্ত হবেন এবং আজকের ম্যাচটিকে উপভোগ করবেন এবং তার সাথে লাইভটিকে একটু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে গিয়ে পৌঁছায়। এবং বিশেষ অনুরোধ থাকলো যারা নতুন রয়েছেন নিচে দেওয়া ফলো বটমের মধ্যে ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আগামী দিনে অনেকগুলো ম্যাচ রয়েছে। আগামীকাল আরেকটি মেগা ফুটবল ফাইনাল ম্যাচ রয়েছে, মহাবীর লাচিত কাপের ফাইনাল ম্যাচ রয়েছে কাচার কলেজ বনাম আরেকটি দলের নাম ফুটবল কাচার কলেজ আর বাঙ্গারপাড় হাই স্কুল, বাগপুর হাই স্কুল লোকাল হইতে তো শিলচরের। দর্শকবৃন্দ, খুবই সুন্দর রোমাঞ্চকর ম্যাচ চলছে গ্রাউন্ডের মধ্যে। দেখতে পাচ্ছেন দুটি দল হাড্ডাহাড্ডি লড়াই করছে এই মুহূর্তে। আর বর্তমানে স্কোর রয়েছে 6.3 ওভারে 44 রান সংগ্রহ করেছে শিলচর 2 উইকেটের বিনিময়ে। ফিল্ডিংয়ে রয়েছে বদরপুরের দল, বদরপুর থেকে দুটি দল অংশগ্রহণ করেছিল। বর্তমানে ব্যাটিং লাইন আপে রয়েছেন রাজ বিশ্বাস। ও সুন্দর শট, কিন্তু এবার ক্যারি করার সম্ভাবনা রয়েছে সরাসরি হাতে এবং তার সাথে সাথে পথ আরেকটি উইকেট লস করেছে শিলচর। সুন্দর শট নিয়েছিলেন কিন্তু শটের মধ্যে তেমনভাবে রেঞ্জ ছিল না, বল স্পিন বল ছিল, তাই সরাসরি ফিল্ডারের হাতে ক্যারি করেছে। এই মুহূর্তে শিলচরের নতুন প্লেয়ার গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করছেন এবং বর্তমানে স্কোর রয়েছে 6.4 ওভারে রয়েছে 3 উইকেটের বিনিময়ে 45 রানের সংগ্রহ করেছে শিলচর। SBPL টুমোরো ফাইনাল প্লিজ স্বাধীন বাজার লাইভ দেবেন কুমার দা। অ্যাকচুয়ালি কালকে লাইভ করা সম্ভব না, কেননা কালকে আমরা যে মুগিয়া ইউনিভার্সিটিত আসাম ইউনিভার্সিটিত একটু পরে একটা রিলস আপ টু ডেট করবো, রিলসটা আপনারা দেখবা। আগামীকালকে একটা স্টেট লেভেল খেলারও আছে আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে কাচার কলেজ বনাম বাগপুর হাই স্কুলের মধ্যে খেলা হইব। তো কালকে তো ফাইনাল দেওয়া সম্ভব হইতো না, কেননা 1টা থেকে 2টা থেকে ফাইনাল ম্যাচ স্টার্ট হবে। আগে যদি কইতা তাহলে অন্যদিকের প্রোগ্রামগুলো ক্যান্সেল করলাম হলে, কিন্তু এখন বর্তমানে তো ক্যান্সেল করা সম্ভব নয়, না হলে স্বাধীন বাজার আই গেলাম হলে কোনো অসুবিধা আসলো না। তো বর্তমানে এখন খেলা চলে বদরপুর বনাম শিলচরের মধ্যে। সুন্দর প্লেসমেন্ট করার চেষ্টা, কিন্তু কোনো প্রকার রান সংগ্রহ করতে সক্ষম হন নাই।
এই মুহূর্তে 7 ওভার সমাপ্ত হয়ে গেছে এবং 3 উইকেটের বিনিময়ে 45 রান সংগ্রহ করেছে শিলচর। প্রিয় দর্শকবৃন্দ, নতুন ব্যাটসম্যান গ্রাউন্ডের মধ্যে চলে এসেছেন প্রীতম দাস এবং রয়েছেন সাবির আহমেদ বড়ভূইয়া, শাহিনুল হক মজুমদার এবং ইমরান বল করতেছিলেন এবং দেখা যাক নতুন বোলার হিসাবে ক্যাপ্টেন কার উপর ভরসা করেন। বর্তমানে যে স্কোর রয়েছে 54 বলে 102 রানের প্রয়োজন রয়েছে, 54 বলে 102 রানের প্রয়োজন রয়েছে। সবাই একটু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে গিয়ে পৌঁছায় এবং সবাই যাতে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এই মুহূর্তে আমরা রয়েছি সোনাই এনজিএইচএস স্কুল প্লেগ্রাউন্ডের মধ্যে পার্থ প্রীতম নাথ মেমোরিয়াল ট্রফি 2025-এর আজকের এই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে আপনাদের সবার সম্মুখে। সুন্দর শট নেবার চেষ্টা, আবারও এলবিডব্লিউ এর আপিল হবে, তার সাথে আউট। তো আরও একটি উইকেট হয়ে বসলো শিলচর। সাবির আহমেদের রূপে ধীরে ধীরে উইকেটের পতন হচ্ছে। 4 উইকেটে ইতিমধ্যে লস হয়েছে শিলচরের 45 রানের মাথায়। নতুন ব্যাটসম্যান গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করছেন। লড়াই ধীরে ধীরে এগিয়ে চলছে কিন্তু নিরন্তর উইকেট পড়ছে, যেহেতু এখন 4 উইকেট লস হয়ে গিয়েছে ইতিমধ্যে শিলচর দলের 45 রানের মাথায় 7 ওভার 1 বলে। এখনও ওভার অনেক রয়েছে, 53 বলে 102 রানের প্রয়োজন। প্রায় রেকর্ড রান রেট রয়েছে 11.55, মানে 12 রান করে ডাবল রানের প্রয়োজন রয়েছে, কিন্তু নিরন্তর উইকেট চলে যাচ্ছে। তো একটি বাড়তি সুবিধা হবে এখন বদরপুর দলের। যেমনভাবে বিগত দিনে আমরা দেখেছি বদরপুর দলের যে টিম ছিল খুব ভালো প্রদর্শন করেছে এবং আজ যে তাদের বদরপুরের যে দ্বিতীয় টিম রয়েছে সেই টিমও আজ ভালো প্রদর্শন করছে। এই মুহূর্তে খুবই সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং চলছে, টার্গেট ছিল 147-এর টার্গেট ছিল। সেই টার্গেটের পিছে দাওয়া করে 7 ওভার 1 বলে 45 রান সংগ্রহ করেছে শিলচর 4 উইকেটের বিনিময়ে। দর্শকবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সবার কাছে বিশেষ অনুরোধ, সবাই একটু কমেন্ট করবেন, লাইভটিকে একটু শেয়ার করে দেবেন এবং যারা নতুন রয়েছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, নিচে হওয়া যে ফলো বাটন রয়েছে সেটি ক্লিক করে আমাদের সাথে যুক্ত হবেন। এই মুহূর্তে নতুন ব্যাটসম্যান চলে এসেছেন সায়ন দেবকে বল করছেন ইমরান। ও সুন্দর বল, কম স্টেপের মধ্যে একটি সুন্দর সঠিক লাইন লেন্থে বল করছে। কি পাইতে বলতে লাগবে বদরপুর দলে, খুব ভালো ভাবে টিমকে সাজিয়ে তুলেছেন ক্যাপ্টেন বদরপুর দলের এবং যেমনভাবে সঠিক নিয়ন্ত্রণে বল করছেন তা দেখে অনেক আনন্দ লাগছে এবং শিলচরকে একদম ধীরে ধীরে আটকে রেখেছেন এই মুহূর্তে। গুড আফটারনুন দাদা, গুড আফটারনুন শিবানাথ সোনু ভাই, আনার ভাই, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং এই মুহূর্তে আমরা যে খেলাটি কেতা খবর বালানি দাদা, ওয় শিবানাথ সোনু, ওয় শিবা ভাই, ভালো আছি, মোটামুটি চলে সব কিছু সুন্দর মতো। কি করছ আপনারা স্কোরগুলো দেখতে পারবেন। 7.2 ওভারে 47/4 উইকেটস শিলচর। টার্গেট রয়েছে 147-এর টার্গেট রয়েছে। ও সুন্দর শট নেবার চেষ্টা, কিন্তু হোয়াইট হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক। হ্যাঁ, হোয়াইট হয়েছে, আম্পায়ার হোয়াইট দিয়েছেন। তো কেতা খবর বালানি হয়, সবাই একটু কমেন্ট করবে, সবাই একটু কমেন্ট করলে তখন আরও একটু আনন্দ লাগবে। ধীরে ধীরে ভালো একটু পজিশনের দিকে এগিয়ে চলছে বদরপুর দল। এখান থেকে একটি পার্টনারশিপের দরকার রয়েছে শিলচর দলের। ব্যাটিং কে করে ব্যাটিং শিলচর করে। শিলচর বর্তমানে ব্যাটিং এর মধ্যে কুমার্স এন্টারটেনমেন্ট আইলাইন ফোন শেষ করে যাও, লইয়াছি ভাই। প্রিয় দর্শক বন্ধু, এই মুহূর্তে রয়েছে সায়ন দেব আর ব্যাটিং এর মধ্যে রয়েছেন প্রীতম দাস। ইমরান বল করছেন এই মুহূর্তে 1.4 ওভারে উনি রান দিয়েছেন 8 রান, একটি উইকেট সংগ্রহ করেছেন।
শট কিন্তু সরাসরি ফিল্ডার্সের হাতে। কালকে আমি গেছি দেখাত। আচ্ছা, আগামীকালকে একটা ম্যাচ আছে, আগামীকালকে ম্যাচটা সবে উপভোগ করবা, সবে দেখবা। আগামীকালকে আসাম ইউনিভার্সিটির ফুটবল গ্রাউন্ড থেকে লাইভ হইব, সরাসরি লাইভ থাকবো ম্যাচ। ক্রিকেট ম্যাচগুলো পার্থপ্রতিম নাথ মেমোরিয়াল ট্রফির যেগুলো ম্যাচ, বাকি ম্যাচগুলো আপনারা দেখতে পারবো। প্রত্যেকটা ম্যাচ আপনারা সবার সম্মুখে আনার চেষ্টা থাকবো। এই মুহূর্তে যারা ফিল্ডিং করে তারা হলো বদরপুর দলের টিম, বদরপুর দল, এবং ব্যাটিংয়ে যারা আছে তারা হলো শিলচর। তো বর্তমানে স্কোর হয়েছে 8 ওভারে 50 রান, 4 উইকেটের বিনিময়ে শিলচর সংগ্রহ করেছে, এবং 48 বলে 97 রানের প্রয়োজন রয়েছে, 48 বলে 97 রানের প্রয়োজন রয়েছে। ম্যাচ এখনো খোলা রয়েছে, বদরপুর দলের উইকেটের প্রয়োজন রয়েছে, এবং ভালো একটি পার্টনারশিপের খুঁজে থাকবে শিলচর দল। দর্শকবৃন্দ, এত সুন্দর এবং রোমাঞ্চকর ম্যাচ আপনারা দেখতে পারেন আজকে আমাদের সাথে। তো সবাই একটু লাইভটিকে একটু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে গিয়ে হয়েছে। চৌক্স মারার বল আসলো, ওটা ওয়াই 6 মারার বল আসলো এটা, কিন্তু এখন উইকেটের প্রয়োজন, উইকেট বাছাইয়ে রাখার প্রয়োজন ব্যাটিংয়ের। আর বোলার্স যারা আছেন তারার প্রয়োজন হইল গিয়ে, ফিল্ডিং টিমের প্রয়োজন হইল গিয়ে উইকেট লোয়ার, তো তারা একটু লুপ্পানে বল দিব। আর ব্যাটসম্যান যারা আছেন এরা সামাল দিয়ে খেলতে লাগবো, কেননা 4 উইকেট বর্তমানে, 4 উইকেট, ওভার অনেক রয়ে গেছে, আরও 8 ওভার বাকি রয়ে গেছে। আর 4 উইকেট এখন বর্তমানে লস হইয়া আসছে, 4 উইকেট আউট হইয়া আসছে। তো 8 ওভার সেটটা দেখার সেটটা দেখার তো 9 নম্বর ওভার নিয়ে তৈরি রয়েছেন এই মুহূর্তে শাইনুল হক, না শাইনুল হক নয়, জ্যোতিপ্রসাদ দাস। জ্যোতিপ্রসাদ দাস রয়েছেন সাইডটা। জ্যোতিপ্রসাদ দাস বল নিয়ে তৈরি রয়েছেন এই মুহূর্তে। লইলেই আমরা এই পেজটা, হ্যাঁ পাইবে কন্টিনিউ। তোমরা তো বদরপুরের আগর খেলাও তো দেওয়া আছে, ইয়ার ভিডিওটিও তো আপ টু ডেট করা আছে। সুন্দর প্লেসমেন্ট, একটি 4 সংগ্রহ করতে সক্ষম হয়েছেন সায়ন দেব। রেকর্ড রান রেট ধীরে ধীরে এগিয়ে চলছে, 12.13 রয়েছে না, 11.87 রয়েছে রেকর্ড রান রেট। কানান রান রেট চলছে 6.61 করে, 8 ওভার 1 বলে 54 রান, 4 উইকেটের বিনিময়ে। সপ্তমী সেন, সপ্তমী ওয়েলকাম, সপ্তমী স্বাগতম জানাই আজকের লাইভের মধ্যে। সবার কাছে অনুরোধ থাকলো আমাদের সপ্তমী বোনকে একটু ভালোবাসা দিবা, ওনার বাড়িতে গিয়ে একটু ভিজিট করে যাইবা, ওনার পেজটা একটু ভিজিট করবা। ধন্যবাদ সবাইকে। এত সুন্দর একটি রোমাঞ্চকর ম্যাচ চলছে গ্রাউন্ডের মধ্যে। আরও একটি সুন্দর শট নেবার চেষ্টা, দেখা যাক, কিন্তু অল্পের জন্য ক্যারি করেনি ফিল্ডিয়ারের হাতে। আমি বারবার বলেছি যে এবার উইকেট টেকিং বোলিংয়ের প্রয়োজন রয়েছে ফিল্ডিং দলের, আর ঠিক তেমনভাবে তারা উইকেট টেকিং বল বা বিগ শট নেওয়ার জন্য উৎসুকতা বাড়াচ্ছেন, দেখতে পাচ্ছেন। আরও একটি শট কিন্তু এবার সরাসরি গ্রাউন্ডের বাইরে 6 রানের জন্য, সরাসরি 6 রানের জন্য। সুন্দর শট নিয়েছেন সায়ন দেব। চেক লাগে স্যার। ও আরো একটি শট, কিন্তু এবারও সরাসরি গ্রাউন্ডের বাইরে। তো 2 বলে পরপর 2টি ছক্কা এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি। স্কোর বোর্ড দাঁড়িয়েছে 67/4 উইকেট, 8.4 ওভার্সের মাধ্যমে। 44 বলে 80 রানের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে, 44 বলে 80 রানের প্রয়োজন রয়েছে শিলচর দলের ম্যাচকে যদি জয়লাভ করতে হয়, এবং বদরপুর দলের প্রয়োজন রয়েছে উইকেটের দরকার রয়েছে। আরও একটি শট, কিন্তু এবারও সরাসরি বাউন্ডারি লাইনের বাইরে, সরাসরি বাউন্ডারি লাইনের বাইরে। পরপর 3 বলে 3টি ছক্কা, ছক্কার হ্যাট্রিক বলতে লাগবে, ছক্কার হ্যাট্রিক হয়েছে এই মুহূর্তে। 67/4 উইকেট, 8.4 ওভার্সে। প্রথম বল ভালো করেছিলেন, তারপর 3টি বলে পরপর 3টি ছক্কা হয়েছে, যার জন্য বর্তমানে একটু চিন্তা বেড়ে যাবে বদরপুর দলের।
67 লালা প্রীতম দাস অ্যাজ বিগ হিট লইব। আচ্ছা, সাদ্দাম লস্কর। আচ্ছা, লালার বাজারের আমরা প্রীতম দাস, সুন্দর শট, আরো একটি নেওয়ার চেষ্টা, কিন্তু এবার বিট করতে সক্ষম হলেন। কামব্যাক বলতে লাগবে জ্যোতিপ্রসাদ দাস বোলারের। তো 5 বলে 17 রান দিয়েছেন, এই না ওভার হয়ে গিয়েছে এই মুহূর্তে। 9 ওভারে 73 রান স্কোর রয়েছে। চলো বলেছেন সেনাই নাকি তা হয়ে গেছে, না খেয়াল করছি না। এটাও কোনো টাইমিং মিস্টেক বেশ হয়ে যায়। দর্শক বিন্দু, ব্যাক টু ব্যাক, ইয়েস ব্যাক টু ব্যাক, একের পর এক ছক্কা, 3 বলে 3টি ছক্কা আমরা এই মুহূর্তে দেখেছি। তো ধীরে ধীরে খেলার যে রাশ বলতে লাগবে, যে রস রয়েছে, তা আরও একটু দ্বিগুণভাবে বেড়ে চলছে। শিলচর ধীরে ধীরে স্কোরবোর্ডকে এগিয়ে চলছে এবং প্রয়োজন রয়েছে বদরপুর দলের উইকেটের প্রয়োজন রয়েছে। তাদের উইকেট নিতে লাগবে, যদি উইকেট নেয় তাহলে তারা একটু ভালো স্থানে যাওয়া সম্ভব হবে। সাদ্দাম লস্কর, প্রীতম দাস, উদারবন্দর। আচ্ছা, ধন্যবাদ। সবাই নমুনার কমেন্ট করে যারা যারা প্লেয়ারের নামগুলো জানেন তাদের কাছে অনুরোধ থাকলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাইবা, কেননা সবে তো সব জায়গার প্লেয়ারদের চিনে না। আমারও জানা নাই সঠিকভাবে। এই মুহূর্তে ব্যাট চেঞ্জ করছেন প্রীতম। নেক নেম হইল লালা দাস। আচ্ছা, আমাদের ক্রিকেট প্রেমী সবাইকে আবারও স্বাগতম জানাই আমাদের লাইভের মধ্যে, কেননা প্রায় সময় আমরা থাকি ফুটবলের মাধ্যমে সবার সাথে জড়িত থাকি, কিন্তু ক্রিকেট গ্রাউন্ডে আসার পর আমাদের ক্রিকেটের যারা প্রেমী রয়েছেন তাদের সবাই যেমনভাবে ভালোবাসা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সাদ্দাম ভাই ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য। এই মুহূর্তে প্রীতম আরও একটি বলের উপর হিট করার চেষ্টা, সুন্দর প্লেসমেন্ট রয়েছে, কিন্তু সরাসরি ফিল্ডারের হাতে 1 রান সংগ্রহ করতে সক্ষম হলো। সুন্দর, খুবই সুন্দর ম্যাচ, রোমাঞ্চকর ম্যাচ চলছে গ্রাউন্ডের মধ্যে। আজ যেমনভাবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গ্রাউন্ডের যে খেলা চলছে শিলচর এবং বদরপুরের মধ্যে, বর্তমান স্কোর রয়েছে 9.1 ওভার, 9 ওভার 1 বলে 74 রান 4 উইকেটের বিনিময়ে। বোলিংয়ের মধ্যে রয়েছেন শাহেদ মোহাম্মদ আলী। আবারও আরেকটি প্লেসমেন্ট দেখতে লাগবে, কিন্তু মিসফিল্ড হওয়ার সম্ভাবনা, এবং তাই হলো, মিসফিল্ড হয়ে গিয়েছে। তার জন্য 4টি রান আরও সংগ্রহ করতে সক্ষম হয়েছে শিলচর। ধীরে ধীরে গ্রাউন্ডের মধ্যে ঝড় উঠছে এবং যেমনভাবে আজ খেলার যে গতি দেখতে পাচ্ছি আমরা, ধীরে ধীরে শিলচর এই গতিকে এগিয়ে নিয়ে চলছে। যে স্কোরবোর্ড রয়েছে, স্কোরবোর্ড ধীরে ধীরে এগিয়ে চলছে এবং রিকোয়ার্ড রান রেট একটু কম হয়ে গিয়েছে এই মুহূর্তে। 10.35 রয়েছে রিকোয়ার্ড রান রেট। 40 বলে 69 রানের প্রয়োজন রয়েছে শিলচরের ম্যাচটি জিততে হলে। ও দুর্দান্ত কট ছিল, কিন্তু মিস হয়ে গেছে। জ্যাককে দেখতে পাচ্ছেন, দুর্দান্ত একটি ফিল্ডিং করেছেন এই মুহূর্তে। সুন্দর একটি খেলা সোনাই এনজিএইচএস স্কুল প্লেগ্রাউন্ডের মধ্যে চলছে। কত ওভারের ম্যাচ দাদা? 16 ওভার। আনোয়ার ভাই, 16 ওভারের ম্যাচ, বর্তমানে 10 নম্বর ওভার চলছে। 39 বলে 68 রানের প্রয়োজন। 39 বলতে 68 রানের প্রয়োজন রয়েছে। আরও একটি রান সংগ্রহ করলেন, সিঙ্গল। वन 47।
খুবই সুন্দর এবং রোমাঞ্চকর স্থিতিতে থাকা ম্যাচটি। সুন্দর শট নেবেন এবং এর সাথে সাথে সরাসরি বাউন্ডারি লাইনের বাইরে বল, একদম বাউন্ডারি লাইনের বাইরে বল চলে গিয়েছে। সুন্দর একটি শট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ব্যাটিং লাইন রয়েছেন প্রীতম দাস, 30 রান নিজে 30 রান সংগ্রহ করেছেন 10 বলের মাধ্যমে। স্ট্রাইক রেট 300 রয়েছে। শাহেদ মোহাম্মদ আলী 2.5 ওভারে রান দিয়েছেন এই মুহূর্তে, 20 রান খরচ করে কোনো প্রকার উইকেট সংগ্রহ করতে পারেননি। আগের ওভারটি সুন্দর শট, আর একটি সরাসরি ফিল্ডারের সম্মুখে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 1 রান। এই গ্রাউন্ডও এই রান কিচ্ছু না হয় আনার ভাই, এই গ্রাউন্ডও এই রান কিচ্ছু না। 6 মারো সৌরভ ভাই, 6 মারো। তবে এটা একটু শেয়ার করে দিবা, একটু ড্রিঙ্কস ব্রেক আছে। 6 সৌরভ ভাই 6। তো আফটার 10 ওভার্স 88 by 4 উইকেট শিলচর। ছয় ওভারে 88 রান 4 উইকেট। হ্যাঁ 37 বলে 59, ট্রাই ডাবল। ইমরান শর্ট করিও না ভাই। তো লাস্ট 6 ওভারে রানের দরকার রয়েছে 59। 36 বলে 59 রানের প্রয়োজন রয়েছে। 10 ওভার শেষে স্কোর দাঁড়িয়েছে 88 রানে 4 উইকেট। স্ট্রাইকার এন্ডে রয়েছেন সায়ন দেব এবং নন স্ট্রাইকার এন্ডে রয়েছেন প্রীতম দাস। কোন জায়গাত খেলা? দেবা দাস। খেলাটা চলে সোনাই এনজেএইচএস স্কুল প্লেগ্রাউন্ডের মধ্যে। পার্থপ্রীতনাথ মেমোরিয়াল ট্রফি 2025 এর ম্যাচ চলছে। সুন্দর শট, কিন্তু সরাসরি এবার গ্রাউন্ডের বাইরে, সরাসরি গ্রাউন্ডের বাইরে 6 রানের জন্য। প্রীতম দাস প্রথম বলে 6 আঘাতে সক্ষম হয়েছেন এবং বর্তমান স্কোর রয়েছে 92.4। মন লাগাই ভাই, আমি তো পুরো মন লাগাই ভাই। ওভারের তৃতীয় বল নিয়ে চতুর্থ বল নিয়ে তৈরি রয়েছেন
শট নেবার চেষ্টা, কিন্তু দেখা যাক এর সাথে সাথে উইকেট। তো সায়ন দেব আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরছেন। বর্তমান স্কোর রয়েছে 5 উইকেট 93 রানের মাথায়। নতুন ব্যাটসম্যান গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করছেন। সৌরভ চন্দ ম্যাচ 44টা হয়েছে, রান স্কোর 447 রান সংগ্রহ করেছিলেন 44 ম্যাচে। ভালো একটি এভারেজ রয়েছে সৌরভ চন্দের, এবং বর্তমান যে স্কোর রয়েছে 10 ওভার 4 বলে 93 রান স্কোর খাড়া করেছেন 5 উইকেটের বিনিময়ে। প্রয়োজন রয়েছে 32 বলে 54 রানের প্রয়োজন রয়েছে শিলচর দলের ম্যাচটিকে জয়লাভ করতে হলে, এবং চেষ্টায় থাকবে বদরপুর দল যেমনি হোক তাদের উইকেটের প্রয়োজন রয়েছে, উইকেটের খুঁজে থাকবে। ও তার সাথে পরপর 2 বলে 2 উইকেট। তো এর সাথে সৌরভ চন্দ প্রথম বলে বোল্ড হয়ে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরছেন। যেটির প্রয়োজন ছিল বদরপুর দলের তা অব্যাহত রয়েছে। পরপর 2টি বলে 2টি উইকেট সংগ্রহ করেছেন এই মুহূর্তে। রোমাঞ্চকর একটা পরিস্থিতিতে চলে এসেছে এই মুহূর্তে, কিন্তু প্রীতম এখন অবধি ম্যাচের মধ্যে ক্রিজের মধ্যে টিকে রয়েছেন। তো সুন্দর ম্যাচ চলছে, বদরপুর দল হাল ছাড়তে রাজি নয়, তাদের যে সংঘর্ষ লড়াই তা অব্যাহত রয়েছে। তো 10 ওভার 5 বলে 6 উইকেটের বিনিময়ে 93 রান সংগ্রহ করেছে শিলচর, এবং 31 বলে 54 রানের প্রয়োজন রয়েছে। আর বদরপুর দলের কোচ থাকবে যেমনি হোক তারা উইকেটের প্রয়োজন রয়েছে, উইকেট সংগ্রহ যদি করতে সক্ষম হয় তাহলে তাদের এই ম্যাচটি ধীরে ধীরে তাদের ম্যাচের মধ্যে তাদের স্থান মজবুত হবে। এর সাথে ওভারের সমাপ্তি হয়ে গিয়েছে। যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে সবার কাছে বিশেষ অনুরোধ, সবাই একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে একটু আনন্দ লাগবে। আর যেহেতু স্কোরবোর্ড নিরন্তর চলছে এবং 93 রানের 6 উইকেটের বিনিময়ে সংগ্রহ করেছে শিলচর দল, 30 বলে 54 রানের প্রয়োজন রয়েছে। দেবদাস ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং যদি আপনি ওয়াচিংয়ের মধ্যে থাকুন তাহলে আমাদের পেজটিকে একটু ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী সময় যেগুলো নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছানোর জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আপনারা পেজটিকে ফলো করে আমাদের সাথে সহযোগিতা করবেন। দর্শকবৃন্দ, আগামীকাল আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ড থেকে সরাসরি বিকাল ঠিক 2 কোটিকার সময় আপনাদের সবার সাথে যুক্ত হব। কাচার কলেজ বনাম বাঙ্গার পার
হাই স্কুলের মধ্যে হবে আগামীকালকের ফাইনাল ম্যাচটি। সেই ফাইনাল ম্যাচটির কয়েকটি রিলস ভিডিও অল্প কিছু সময় পর আমরা পেজের মাধ্যমে আপলোড করব, তা দেখতে পারবেন। এবং আগামীকালকের এই যে টুর্নামেন্টের যে ফাইনাল ম্যাচ হবে সেটি আসামের পুরো সমস্ত আমাদের স্টেট লেভেলে রয়েছে, প্রত্যেকটি স্টেটের ডিস্ট্রিক্টের মধ্যে এই টুর্নামেন্টগুলো চলছে। মহাবীর লাচিত কাপ 2025-এর খেলো ইন্ডিয়ার তত্ত্বাবধানে চলা এই টুর্নামেন্টগুলো আগামীকাল কাচার ডিস্ট্রিক্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কাচার কলেজ বনাম বাঙ্গারপাড় হাই স্কুলের মধ্যে, বারেঙ্গা হাই স্কুলের মধ্যে। তো 12 নম্বর ওভার নিয়ে তৈরি রয়েছেন এই মুহূর্তে শাইনুল হক মজুমদার। 11 ওভার শেষে দলীয় স্কোর রয়েছে শিলচর দলের 6 উইকেটের বিনিময়ে 93 রানের স্কোর রয়েছে। ফাইন লেগে আরেকজন প্লেয়ার লাগিয়েছেন, সরুনভাবে সাজিয়েছেন, কেননা কনফিডেন্স লেভেল একটু উপরে থাকবে। 6 উইকেট ইতিমধ্যে লস হয়ে গিয়েছে শিলচর দলের। আর বদরপুর দলের সবচেয়ে বেশি চেষ্টা থাকবে যে এই লো স্কোরিং ম্যাচের মধ্যে উইকেটের প্রয়োজন অনেক বেশি রয়েছে, তাই উইকেট সংগ্রহ করা যদি সম্ভব হয় তাহলে ম্যাচও নিজের পকেটে আনাটা সম্ভব হবে। তার সাথে সাথে আরেকটি দুর্দান্ত ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল, ক্যাচ মিস হয়ে গিয়েছে। এটা করলে হবে না, কেননা এখন উইকেটের প্রয়োজন রয়েছে। একটি দুর্দান্ত সময়ে উইকেটের আর একটি রান সংগ্রহ করেছেন। ক্যাচ মিস ইয়ানি ম্যাচ মিস বলতে লাগবে। আর সবচেয়ে বড় একটি উইকেটের প্রয়োজন ছিল, প্রীতম নামের যে উইকেট রয়েছে সেই উইকেটের প্রয়োজনই ছিল বদরপুর দলের, এবং সেই উইকেটের একটি ক্যাচ ইতিমধ্যে মিস হয়ে গিয়েছে। $95 রান 11.1 ওভার্সে। সুন্দর শট, আরো একটি সুযোগ রয়েছে এই মুহূর্তে, ক্যাচ যদি সংগ্রহ হয় কিনা। ও তার সাথে পরপর 2 বলে 2টি ক্যাচ মিস রয়েছে, পরপর 2টি বলে 2টি ক্যাচ মিস রয়েছে, মিস হয়ে গেছে এই মুহূর্তে। আর দুটি ক্যাচ প্রীতম, বিগ উইকেট রয়েছে কিন্তু সেই উইকেটের 2টি বলে 2টি ক্যাচ মিস হয়ে গিয়েছে এই মুহূর্তে। রোমাঞ্চকর স্থিতিতে রয়েছে ম্যাচের যে মোট টার্নিং পয়েন্ট বলতে লাগবে, এই 2টি ক্যাচই টার্নিং পয়েন্ট হতে পারে। কেননা প্রীতম যেমনভাবে ব্যাট করে যাচ্ছেন ঠিক তেমনভাবে যদি ম্যাচের শেষ বল অবধি যদি উনি ক্রিজের মধ্যে টিকে থাকেন তাহলে এই ম্যাচ শিলচরের পক্ষে যাওয়া সম্ভব। উইকেটের প্রয়োজন রয়েছে বদরপুর দলের, কিন্তু 2টি বলে 2টি ক্যাচ ইতিমধ্যে মিস হয়ে গিয়েছে। তো দেখতে লাগবে, সময়ের অপেক্ষা, টার্নিং পয়েন্টে দাঁড়ায় কি না এই 2টি ক্যাচ। 97 11.2 ওভার্সে 97/6 উইকেটস রয়েছে এই মুহূর্তে। 28 বলে 50 রানের প্রয়োজন রয়েছে শিলচর দলের। প্রীতম দাস ব্যাটিংয়ে রয়েছেন, ক্রিজের মধ্যে মার্টিন সিনা, আর তার সাথে বোলিংয়ে রয়েছেন শাইনুল হক মজুমদার। 2.2 ওভারে 14 রান দিয়েছেন, 1 উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। দর্শক বন্ধু, পরিবারের সদস্যগণ, প্রত্যেকটি গ্রাউন্ড থেকে আপনাদের জন্য নতুন নতুন ম্যাচগুলো নিয়ে, নতুন নতুন খেলাগুলো নিয়ে আপনাদের সবার সাথে যুক্ত হওয়ার চেষ্টায় রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তাদের জন্য আরও একটি আনন্দ সংবাদ থাকলো, বিপিএল খেলা বরাক প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট ডিএসএ গ্রাউন্ডের মধ্যে অনুষ্ঠিত হতে চলছে। ওর সাথে আর একটি 6 খামিয়াজা দিতে লাগবে, এটা কিন্তু সঠিক কথা রয়েছে। 2 বলে 2টি ক্যাচ মিস হয়েছে, তৃতীয় বলে একটি ছক্কা। প্রীতম দাস যদি ব্যাটিংয়ের মধ্যে থাকেন শেষ ওভার অবধি, তো ম্যাচ ধীরে ধীরে শিলচরের পক্ষে চলে যাবে তা নিঃসন্দেহে। কেননা যেমনভাবে একটি তীব্র গতিতে ব্যাটিং করে যাচ্ছেন প্রীতম দাস, একটি বিগ উইকেট বলে পরিচিত থাকবে, এবং 2টি ক্যাচ দেখতে লাগবে যে আগামী সময়ে এই 2টি ক্যাচ একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় কি না। আর যেহেতু লাগছে 2 বলে 2 ছক্কার পর আর এক 3 নম্বর বলের মধ্যে 6 হয়েছে, 2টি ক্যাচ মিস হওয়ার পর 3 নম্বর বলে 6 হয়েছে, তো এমন অনুমান হচ্ছে যে টার্নিং পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্লেসমেন্ট 1 রান, আরও 1 রান সংগ্রহ করলেন।
সবাই একটু একটু কমেন্ট করবেন। আচ্ছা, আপনারা কমেন্ট করে জানাবেন শিলচর না বদরপুর, ফিল্ডিং এর টিম জিতবে না ব্যাটিং এর টিম জিতবে, আপনারা একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আরও একটি তোড়জোড় রয়েছে এই মুহূর্তে। গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর ম্যাচ চলছে এই মুহূর্তে। গ্রাউন্ডের মধ্যে বদরপুর দল রয়েছে, ফিল্ডিং এর মধ্যে ব্যাটিং এ রয়েছে শিলচর দল। এই ওভারের প্রথম 2 বলে 2টি ক্যাচ মিস হয়েছিল প্রীতম দাসের, এবং 2টি ক্যাচের পর তৃতীয় বলে উনি ছক্কা দিয়েছেন, বাউন্ডারি হয়েছে। তো অনুমান হচ্ছে যে ধীরে ধীরে ম্যাচ শিলচরের স্থান ঠিক হতে পারে, কিন্তু উইকেটের প্রয়োজন রয়েছে। দেখতে লাগে বদরপুর দলকে এমনভাবে ক্যাচ মিস না করাটি সবচেয়ে বেটার থাকবে। তারা যদি ক্যাচ মিস করে তাহলে ম্যাচের মধ্যে নিজের স্থান আরও একটু নিচে চলে যাবে। এখনও ম্যাচ ওপেন রয়েছে, কারণ 11 ওভার 3 বলে স্কোর রয়েছে 103, 6 উইকেটের বিনিময়ে। দরকার রয়েছে 27 বলে 44। এখনও ম্যাচ ওপেন রয়েছে দুটি দলের জন্য, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। কিন্তু 2টি ক্যাচের যে যদি আমরা আবারও ঘুরে আলোচনা করি, তাহলে দেখতে লাগবে যে এই 2টি ক্যাচই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব প্রীতম দাসকে গ্রাউন্ডে ফেরাতে লাগবে। লালা দাস থাকলে শিলচর জিতবো। আচ্ছা সাদ্দাম ভাই, সবাই একটু একটু কমেন্ট করবা, কমেন্ট করলে তখন একটু আনন্দ লাগে। ম্যাচের স্থিতি সম্বন্ধে একটু আলোচনা করবা। আরও একটি শট, আর সরাসরি বাউন্ডারি লাইনের বাইরে প্রীতম দাসের ব্যাট থেকে ঝড়ো বাউন্ডারি আসছে। তো আগে বলেছিলাম যে প্রীতম দাসের আগের এই ওভারেই প্রথম 2 বলে 2টি ক্যাচ মিস হয়েছিল, এটা একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। আর ঠিক তেমনভাবে এই ওভারের লাস্ট বলে আরও একটি ছক্কা হাঁকাতে সক্ষম হয়েছেন প্রীতম দাস। আর জে সানি, নিউ স্টার ক্লাব, আচ্ছা শিলচরের নিউ স্টার ক্লাব, ঠিক আছে। যারা যারা জানা আছে আপনারা একটু একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে সঠিকভাবে সঠিক তথ্যগুলো দেবেন, তখন জিনিসটাকে একটু ক্লিয়ার হবে। সব কিছু সঠিকভাবে তুলে ধরা সম্ভব হচ্ছে না। 24 বলে 36 রানের প্রয়োজন রয়েছে, 4 ওভারে 6 ওভারে রানের প্রয়োজন রয়েছে। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু, এখন অবধি যদি আমাদের সাথে কেউ যুক্ত হন না, তো তাদের কাছে অনুরোধ থাকলো আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। এবং আগামী সময়ে থাকা যেগুলো ম্যাচ রয়েছে, যেগুলো টুর্নামেন্টের খেলা রয়েছে, এবং সিজন চলে আসছে ধীরে ধীরে, বর্ষাকালে ঢুকছে। আর বর্ষাকালের সময় আমাদের সবচেয়ে প্রিয় ফুটবল খেলা শুরু হয়ে যাবে, জায়গায় জায়গায় টুর্নামেন্ট হবে। তো টুর্নামেন্টগুলো উপভোগ করতে পারবেন। এবং তার সাথে বিশেষ ঘোষণা থাকলো, আগামীকাল আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে মেগা একটি ফাইনাল ম্যাচ রয়েছে। সেই মেগা ফাইনাল ম্যাচটি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা থাকবে। সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন বিকাল ঠিক 2 ঘটিকার সময়। আগামীকাল রবিবার বিকাল ঠিক 2 ঘটিকার সময় আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ড থেকে সরাসরি যুক্ত হব এটা ফাইনাল ম্যাচ নিয়ে। আর যে সানি ভাই, যদি একটু ভালো লাগে তাহলে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে আগামী দিনের ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি আপনাদের সবার কাছে গিয়ে পৌঁছতে পারে। এই মুহূর্তে ফিল্ডিংয়ে রয়েছে বদরপুর, ব্যাটিংয়ে রয়েছে শিলচর নিউ স্টার ক্লাব। একটু চিন্তিত রয়েছে বদরপুর দল, কেননা স্কোর 24 বলে 36 রানের প্রয়োজন রয়েছে। আর যেহেতু স্কোর ধীরে এগিয়ে চলছে, কিন্তু উইকেট এর দিক দিয়ে যদি আমরা শিলচরের দিকে দেখি তাহলে 6 উইকেট বর্তমানে লস হয়ে গিয়েছে শিলচর দলের। তো চেষ্টায় থাকবে দল যেমনি হোক তাদের উইকেট বাঁচিয়ে এই স্কোরকে কমপ্লিট করার শিলচর দলের, এবং তীব্র গতিতে বদরপুর দলের চেষ্টা থাকবে যেমনি হোক তারা উইকেট সংগ্রহ করতে পারে। যদি তারা উইকেট সংগ্রহ করতে সক্ষম হয় তাহলে তাদের যে স্কোর রয়েছে, যে লো স্কোরিং ম্যাচ রয়েছে, ম্যাচটি তাদের আয়ত্তে থাকবে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 13 নম্বর ওভার নিয়ে তৈরি রয়েছেন আহাদ সাথী, নতুন বোলার রয়েছেন আহাদ সাথী। সবাই একটু একটু কমেন্ট করবেন, কমেন্টের সাথে আমাদের সাথে যুক্ত থাকবেন।
ও লেগ বাই হওয়ার সম্ভাবনা রয়েছে, 1 রান সংগ্রহ করেছেন। যেমনি হোক এখন রানের প্রয়োজন রয়েছে, রান আসতেই লাগবে, স্কোরবোর্ড চলতে লাগবে। সামনে লাইন গিয়া দাঁড়াও দাঁড়াও। প্রীতম রয়েছেন ব্যক্তিগত 53 রানে, 19 বলে 53 রান সংগ্রহ করেছেন, 2টি 4 এবং 6টি ছক্কার সাহায্যে। আরও একটি ছক্কা নেওয়ার চেষ্টা কিন্তু ক্যারি করেনি, 1 রানের জন্য শুধু 1 রান সংগ্রহ করেছেন। দেখো অফার 12 করো, লেখা করিও না, লেখা করিও না। ও ওগু করো ওগু করো ওগু করো, ও স্পোর্টটা দেখিয়া করো। ওই দেখো শর্ট করিও না, শর্ট না। হোয়াইট বল, ললিপপ বল। হয় মিসাহুল ভাই কতবার খেলা? 16 বার। আবুল লস্কর 16 বারের খেলা এবং 16 ওভার খেলার মধ্যে 12 ওভার 4 বল হয়ে গিয়েছে, 115 রান, 20 বলে 32 রানের প্রয়োজন রয়েছে। ও সুন্দর শট, কিন্তু সরাসরি একদম হাতে। তো এর সাথে প্রীতম দাস আউট হয়ে প্রেভেলেনের দিকে ফিরে যাচ্ছেন। ডিল বল করেননি বলারে নাবা। তো প্রীতম দাস এই মুহূর্তে আউট হয়ে প্রেভেলেনের দিকে চলে যাচ্ছেন। পেসার ধীরে ধীরে এগিয়ে চলছে, কিন্তু একটি চান্স রয়েছে। প্রীতম দাস লালারে যদি ম্যাচ জিতায় তো 500 টাকা না, আউট হয়ে গেছেন, আউট হয়ে গেছেন, আউট হইয়া এখন প্যাভিলিয়নে গেছেন গিয়ে নতুন ব্যাটসম্যান সুমিত শুক্লবৈদ্য। সুমিত শুক্লবৈদ্য গ্রাউন্ডে প্রবেশ করেছেন, নতুন ব্যাটসম্যান রয়েছেন। একটি আশার দ্বীপ জ্বলেছে বদরপুর দলের, একটি আশা উজাগর হয়েছে প্রীতম দাসের উইকেটের বিনিময়ে। প্রীতম দাসকে আউট করে প্রেমল্যান্ড দিকে ফিরিয়ে দিয়েছেন। শিলচর জিতব কনফার্ম, তাপস সূত্রধর রিয়েল স্টোরি। থ্যাংক ইউ, ধন্যবাদ। তার সাথে প্রিয় দর্শক কিন্তু সবাই এটা একটু শেয়ার করে দেবেন, কারণ আগামী দিনেরও ম্যাচগুলো রয়েছে। প্রত্যেকটি ম্যাচ আপনারা ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচগুলো আপনারা দেখবেন। আপনাদের ভালোবাসার জন্যই গ্রাউন্ডে আসা, যদি আপনাদের ভালোবাসা না থাকে তাহলে গ্রাউন্ডে আসাটা সক্ষম হবে না। এই মুহূর্তে ভালো একটি স্থিতি দেখতে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু এর সাথে আরেকটি বাউন্ডারি হাঁকিয়ে বসলেন সূত্রধর সুমিত শুক্লবৈদ্য। প্রথম বলেই ফেস করে একটি 6 অফ সাইড লাইনে, 13 ওভারে 121 রান, 18 বলে 26 রানের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে। এটা ব্যাটিং পিচ, জিতব শিলচর। সবাই একটু জোর দিন, আপনারা যদি একটু কমেন্টের মাধ্যমে যদি জোর দিন তাহলে দেখবা তো একটু তাড়াতাড়ি ম্যাচটা কমপ্লিট হইব, তাড়াতাড়ি স্কোরগুলো এগিয়ে যাব। সুন্দর একটা ম্যাচ চলছে গ্রাউন্ডের মধ্যে, পার্থ প্রীতম নাথ মেমোরিয়াল ট্রফি 2025-এর আজকের এই ম্যাচটি। এবং এই ম্যাচের মধ্যে বর্তমানে যে স্কোর বোর্ড ছিল 147-এর যে টার্গেট ছিল তা চেস করার জন্য শিলচর দল বর্তমানে ব্যাটিংয়ে রয়েছে। 121 রান সংগ্রহ করেছে 7 উইকেটের বিনিময়ে 13 ওভারের মাধ্যমে। আর 3টি ওভার বাকি রয়েছে, 18 বলে 26 রানের প্রয়োজন রয়েছে। শিলচর ম্যাচ জিততে হলে তাদের 26 রান করতে লাগবে 18 বলে, এবং বদরপুর দলের প্রয়োজন রয়েছে 3 উইকেটের। তাদের দরকার, সবচেয়ে বেশি দরকার হবে উইকেটের প্রয়োজন রয়েছে। যদি তারা উইকেট নিতে সক্ষম হয় তাহলে ম্যাচের মধ্যে নিজের স্থিতি বজায় রাখবে। আর নতুবা যে স্কোর রয়েছে 18 বলে 26 রানের, আমরা অনুমান প্রায় সময় দেখেছি যে এই ব্যাটিং পিচের মধ্যে অনেকগুলো স্কোর
অনেক বড় স্কোর চেস হয়েছে, ও 190 রানের স্কোর অবধি চেস হয়েছে, কিন্তু এখানে প্রয়োজন রয়েছে উইকেটের। 3টি উইকেট বাকি রয়েছে। বদরপুর দল যদি 3টি উইকেট সংগ্রহ করতে পারে তাহলে ম্যাচের মধ্যে জয়লাভ করা সম্ভব হবে, নতুবা তাদের সবাইকে শিলচর দলের এরা যে ব্যাটিং লাইনে রয়েছেন তাদের এই যে স্কোর রয়েছে 1-2 ওভার থাকাকালীন সমাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বল উঠিয়ে দিয়েছেন, দেখা যাক সোজা বাউন্ডারি লাইনের বাগান। মার্টিন সিনা প্রথম বলে একটি ছক্কা হাঁকিয়ে দিয়েছেন, তার সাথে স্কোর নেমে দাঁড়িয়েছে 17 বলে 20 রানের স্কোর দাঁড়িয়েছে। তো আমাদের তাপস সূত্রধর রিয়েল স্টোরি দাদাভাই যেমনভাবে বলেছেন এটা ব্যাটিং পিচ, জিতবে শিলচর। তো দেখাই যাচ্ছে যে ব্যাটিং পিচ রয়েছে, অনেক বড় স্কোর খাড়া হচ্ছে, আর ঠিক যদি সঠিক লাইন লেন্থে বল না হয় তো নতুবা খামিয়াজা দিতে লাগবে, ভুক্তভোগী হতে লাগবে। আর একটি বলে আরেকটি বাউন্ডারি নেবার চেষ্টা, দাদা আপনাকে ধন্যবাদ খেলাটা দেখানোর জন্য। আমি ক্রিকেট প্রেমী, ক্রিকেট দেখতে ভালোবাসি। ধন্যবাদ সূত্রধর ভাই, আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, পেজটারে একটু ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী সময়ে এই টুর্নামেন্ট থেকে অনেকগুলো ম্যাচ রয়েছে, অনেক ভালো ভালো টিম রয়েছে, অনেক দূর দূরান্ত থেকে টিম এসেছে এই গ্রাউন্ডের মধ্যে খেলার জন্য, এই টুর্নামেন্টে খেলার জন্য। তো সবগুলো ম্যাচ আপনাদের সবার সাথে থাকার বা সবগুলো ম্যাচ দেখানোর চেষ্টা থাকবে। তো একটু সহযোগিতা করবেন, ফলো করে পেজটি ফলো করে সঙ্গে সহযোগিতা করবেন। তো 15 বলে 20 রানের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে। ম্যাচ এখনো কি হবে তার সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না, কিন্তু বর্তমান যে খেলা দেখতে পাচ্ছি আমরা, পুলক দাস আউট হয়ে গেছে নি দাদা, ওই পুলক দাস আউট হয়ে গেছে। আব্দুল মাঝে ক্যামেরা করে মাঠে যাইতে দেখান, সামান্য একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তারপর শুধু রিয়েল স্টোরি পুলক দাস আউট হয়ে গেছেন, পুলক দাস আউট হয়ে গেছেন আগে, পুলক দাস আগে আউট হয়ে গেছে। আর তার সাথে এখন বর্তমানে স্কোরবোর্ড 131/7, 14 ওভার্স, 12 বলে 16 রানের প্রয়োজন রয়েছে। 12 বলে মাত্র 16 রানের প্রয়োজন রয়েছে শিলচর দলকে জিততে হলে, 12 বলে 16 রান করতে লাগবে। মার্টিন সিনহা আর সুমিত শুক্লবৈদ্য রয়েছেন ক্রিজের মধ্যে। সামান্য নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তো তার জন্য দুঃখিত। বারো বলে মাত্র 16 রানের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে, প্রিয় দর্শকবৃন্দ। সুমিত শুক্লবৈদ্য রয়েছেন ব্যাটিং লাইনের মধ্যে এবং বোলিং লাইনের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর আহমেদ। 2 ওভারে 23 রান দিয়েছেন, 2টি উইকেট সংগ্রহ করেছিলেন। উইকেট টেকিং রয়েছে আজকে, উইকেট সংগ্রহ 12 বলে 16 সহজ সমীকরণ হয়। আব্দুল ভাই ধন্যবাদ, 1 বছর হয়ে গেছে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ জানাই। সুন্দর শট দেখতে লাগবে, সোজা গ্যাপসে রয়েছে কিন্তু একই রান সংগ্রহ করেছেন। অডিয়েন্স নেই, অডিয়েন্সের সংখ্যা অনেক কম।
কিন্তু ম্যাচ চলছে, খুবই সুন্দর ম্যাচ চলছে। ওই মাহমুদ ওটা সবারে মারে তো স্যার, একটু না ভাই, বস্তা শর্ট করিস না ভাই, ফিল্ডার লেগে না মাইল না, ওকে না মাইল, শর্ট করিস না ভাই। দাগো তাকিও, দাগো পুরা দাগো তাকিও। झिमरकाल पूंजी फाइनल मैच नहीं गए, सनसिंग लथी झिमरकाल जबर कथा आसलो नहीं जा नहीं पाए, थोड़ा टाइम नहीं मिला इसीलिए। और सिलचर में भी मैच था ना कल, और आज भी यहाँ पे आगे आने वाला कल को भी चले जाएंगे आसाम यूनिवर्सिटी पे, इसलिए और एक चांस और एक कैच मिस। आज ऐसा बोल सकते हैं कि जिस तरह से कैच मिस हो रहा है, एक के बाद एक कैच मिस हो रहा है, वही एक टर्निंग पॉइंट हो सकता है बदरपुर टीम के लिए। বল ঠিক আছে ভাই, ওগো কর, শর্ট করিস না, আলে সামনে দি মারিয়া সকালে গিয়া। 9 বলে 13 রানের প্রয়োজন রয়েছে। সামনে দি ছক্কা মারার দিলা, শর্ট করিস না। ইগুতা হোক রে বা, ইগুতা হোক। आठ बोले 12 রানের প্রয়োজন, ক্যাচ মিস তো ম্যাচ মিস হয়। সাদা জার্সি না হয়ে রঙিন জার্সি হলে দেখতে আকর্ষণীয় হতো, এ কথা ঠিক। সাদা জার্সি না হয়ে কালারিং জার্সি হলে একটু ভালো লাগতো, কিন্তু যেহেতু ম্যাচ তো কালারিং জার্সি তো দিচ্ছেন, সবই হোয়াইট জার্সি করে দিচ্ছেন, একটু কালারিং জার্সি হইলে একটু ম্যাচটা দেখতে একটু আনন্দ লাগলো হইলে। ক্যাচ মিস, ফিল্ডিং মিস প্রায় সময় হচ্ছে। তো 6 বলে 10 রানের প্রয়োজন রয়েছে। শুধু 6 বলে 10 রানের প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক বিন্দু, দেখতে লাগবে ম্যাচটি কার পক্ষে যায়। ये पूंजी में बहुत सारे बड़े, तो ऐसा होता है कि हर टाइम पे हर जगह का जो खबर रहता है ना, नहीं उस पूंजी में खेल हो रहा है या फिर दूसरी जगह पे खेल हो रहा है, तो ऐसा कुछ मैसेज नहीं मिलता है। मगर जिमरकाल का मैसेज मिला था, सामिम भाई गए वहाँ पे मैच चलाने के लिए, तो उन्होंने बोला था जाने के लिए, मगर एक बात बोले थे कि नेटवर्क का थोड़ा प्रॉब्लम है वहाँ पे, और इस तरफ बड़ा टूर्नामेंट था, फाइनल मैच भी था, ऑफिशियल मैच भी था, तो इसीलिए नहीं जा पाए। तो अगले बार ट्राई करेंगे जाने के लिए। 6 বলে 10 50-50 চান্স, ইয়েস 6 বলে 10 রানে 50-50 চান্স রয়েছে। দেখতে লাগবে যে এই ম্যাচটি কে জয়লাভ করে। তো একটি রোমাঞ্চকর স্থিতিতে চলে এসেছে এই ম্যাচটি। শিলচর হোক আর বদরপুর, দুটি দলেরই খেলার যে গতি রয়েছে এবং যে স্কিল রয়েছে তা খুবই সুন্দর। পেজ বলার লাগবো, নাইলে শেষ, আর সব বাউন্ডারিতে সেটিং করতে লাগবো, এটা ঠিক। কিন্তু সবচেয়ে বড় একটা দিক্কতের কথা হইলো কিছু অনেকগুলো ক্যাচ মিস হয়েছে আজকে, ফিল্ডিংটি একটু লুজ আসলো, তো যার কারণে একটু খামিয়াজা দিতে লাগে, না হলে আরও একটু রান থাকতে হইলে আতো। তবু দেখতে লাগবো শেষ যেটা ওটাই ফাইনাল থাকবো।
মাত্র 6 বলে 10 রানের প্রয়োজন রয়েছে। শিলচর দলকে জিততে হলে 6 বলে 10 রান করতে লাগবে এবং বদরপুরকে জিততে হলে এই রানগুলো আটকাতে লাগবে। এখন আর উইকেটের প্রয়োজন নেই, রান আটকাতে লাগবে, টাইট ফিল্ডিং করতে লাগবে, বোলিংয়ের সঠিক লাইন লেন্থে বলগুলো করতে লাগবে। এর সুযোগ রয়েছে, দুটি দলের মধ্যে 50-50 চান্স রয়েছে। 6 বলে 10 রানের প্রয়োজন রয়েছে। তো দেখে নেই কি হয়। হোয়াইট বাই 4 নাজিম আহমেদ চৌধুরী, ধন্যবাদ নাজিম ভাই। হোয়াইট বাই 4। ও প্রথম বলে 4 রান, প্রথম বলে 4 রান। তো 5 বলে 6 রানের হোয়াইট বাই 4। হোয়াইট বাই 4 তো হয়েছে না, কিন্তু তার সাথে 9 বল হলো কিনা তা একটু দেখতে লাগবে। না, 9 বল হয়নি, 5 বলে 6 রান, প্রথম বলে 4 আঘাতে সক্ষম হয়েছে। এখন মেড অন না দিলেও হয়। মেড অফ না দিলেও হয় না নি। আচ্ছা, বর্তমানে তো ফাইন লেগে দিয়ে গিয়ে 4 গিয়েছে। বোলার হাফ বলে ফুল টেস্ট করলো, ফাইন লেগে দিয়ে ফার্স্ট বলে 4 রান। তো রোমাঞ্চকর স্থিতিতে এসে গেছে ম্যাচটা। অ্যাকচুয়ালি 5 বলে 6 রান। এখন ধীরে ধীরে ম্যাচ বদরপুরের হাত থেকে হুস্কিজার খা লাগে, আমরা গ্রামের ভাষায় হুস্কিজার ম্যাচ। তো পিছল যার ধীরে ধীরে সবাই। তখন আমরা ওভারের দ্বিতীয় বলটি দেখবো এখন কি হয়। আরো 1 রান। তো 4 বলে 5 রান, 4 বলে 5 রান। যদি এখান থেকে 1 রান সংগ্রহ করতে সক্ষম হয় দল, তাহলে জয়লাভের পথে আরো একটি যাবে। উইকেট এখন উইকেট নাই, আর শিলচর উইনার সাবিল ব্লগার। ধন্যবাদ। যারা নতুন আছেন আমাদের সাথে একটু যুক্ত হয়ে যাবেন, আগামী দিনের ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। তার সাথে একটি ডট বল হয়ে গিয়েছে, তার সাথে 3 বলে 5 রানের প্রয়োজন। 3 বলে 5 রানের প্রয়োজন। দেখতে লাগবে কি হয় এই ওভারের মধ্যে। 3 বলে মাত্র 5 রানের প্রয়োজন রয়েছে। ওর সাথে একটা বোল্ড। 2 বলে 5 রানের প্রয়োজন। সূত্রধর বিগ হিট নেওয়ার চেষ্টায় নিজের উইকেট খুঁয়ে বসলেন। নতুন ব্যাটসম্যান গ্রাউন্ডে আছে। ম্যাচ এখনো ওপেন রয়েছে প্রিয় দর্শকবৃন্দ। মাত্র 2 বলে 5 রানের প্রয়োজন রয়েছে। দেখতে লাগবে। ম্যাচে টান টান উত্তেজনা রয়েছে, উৎসাহ রয়েছে। ম্যাচের শেষ বল অবধি ম্যাচটি গড়িয়ে যাবে। দেখতে লাগবে এখন এই যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি থেকে ম্যাচকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় কিনা। মার্টিন সিনা রয়েছেন এখনো ব্যাটসম্যানের মধ্যে, অনেকক্ষণকে ব্যাটিং করছেন। পিচের প্রতি বলের প্রতি ওনার যে কনসিস্টেন্ট লেভেল যেটা রয়েছে পুরো পারফেক্ট রয়েছে। কিন্তু স্ট্রাইকার হ্যান্ডে এখন নতুন ব্যাটসম্যান হবেন। 2 বলে মাত্র 5 রানের দরকার রয়েছে, একটা 6 দরকার। তাপস সূত্রধর রিয়েল স্টোরি। তাপস ভাই, 2 বলে 5 রানের প্রয়োজন, একটি 6 তো দরকারই ছিল। কিন্তু একটি কথা বলতে লাগবে যে নতুন ব্যাটসম্যান এখন স্ট্রাইকার হ্যান্ডে থাকবে। নতুন ব্যাটসম্যান যদি স্ট্রাইকার হ্যান্ডে থাকে তো প্রথম বলে ছক্কা হাঁকানো অনেক অসুবিধা হবে। আর তার সাথে যে প্রেশার রয়েছে, যে মেন্টালিটি একটু প্রেশার হবে ম্যাচের যে এখন বর্তমান পরিস্থিতি রয়েছে। 2 বলে 5 রানের প্রয়োজন। তো দেখতে লাগবে একটি ভালো স্থিতি রয়েছে, কিন্তু ম্যাচ এখনও ওপেন রয়েছে। আর যেমনভাবে খেলাটি এগিয়ে চলছে, তো অনুমান করতে লাগবে বা দেখতে লাগবে যে বর্তমানে স্কোরটা কী হয়ে দাঁড়ায়। কিন্তু বাউন্ডারি আটকানোর চেষ্টা থাকবে। বিগ হিট নেওয়ার যে লাইন লেন্থ রয়েছে, বলার যে লাইন লেন্থ রয়েছে সেটা থাকবে। গরম খেলা চলে। ও তার সাথে আরো একটি উইকেট, আর এর সাথে 1 বলে 5 রানের প্রয়োজন। আমি বলেছিলাম আপনাদের সবাইকে, নতুন ব্যাটসম্যান যখন ব্যাটিংয়ের মধ্যে আসে তখন একটু কনফিডেন্স লেভেল, আই কনস্ট্যান্ট, যেটা বল দেখার যে নজরিয়া যেটা আছে বা যেটা পিচের প্রতি সেট হয়ে যায়, তা হচ্ছে না। কেননা নতুন ব্যাটসম্যান স্ট্রাইকার হ্যান্ডে রয়েছে। লঘু আউট। এখন তো ব্ল্যান্ডার। তার সাথে খুবই রোমাঞ্চকর ম্যাচ রয়েছে। 1 বলে 5 রান রয়েছে। নতুন ব্যাটসম্যান, আরও একজন নতুন ব্যাটসম্যান স্ট্রাইকার হ্যান্ডে থাকবেন এই মুহূর্তে। ক্রসিং হয়নি। কিষান ভান্ডারি, ব্যাটসম্যানও নতুন রয়েছে। আজ কিসমত চমকানোর দিন কিষানের জন্য।
কৃষণ ভান্ডারী যদি এই ম্যাচটিকে জয়লাভের রাস্তায় নিয়ে যেতে পারেন তাহলে আজ বলতে লাগবে এটা সিতারা চমক গায়া পুরা শেষ শিলচর। তো প্রিয় দর্শক বিন্দু, কৃষণের হাতে রয়েছে আজকে জয়ের মূল চাবিকাঠি। সবাই তাকিয়ে রয়েছেন কৃষণের দিকে। কৃষণ এক বলে একটি ছক্কার প্রয়োজন রয়েছে টিম জিততে হলে। যদি 4 মারতে পারেন তাহলে ড্র হবে, নতুবা 6 মারতে লাগবে টিমকে জিতাতে হলে। তো আজকে হিরো বোনার এটা লিগেল বাউন্ডারি লাগলে বাড়ি বাউন্ডারি দেখতে লাগবে এই বলটি কি হয়। তার সাথে না ওয়াইড হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখা যাক ওভার। তার সাথে প্রিয় দর্শক বন্ধু, বদরপুর দল জয়লাভ করেছে। আঘাত সারি শেষ ওভারে পরে ইন্টারভিউ লইও বোলারের কাছ থেকে, ওই না বোলারের কাছ থেকে এখন লইয়ার আমরা ইন্টারভিউ। তো বদরপুর দল জয়লাভ করেছে। তো প্রিয় দর্শক বিন্দু, আজকের এই ম্যাচটি আপনারা উপভোগ করেছেন সোনাই এনজিএইচএস স্কুল প্লে গ্রাউন্ড থেকে। 147-এর যে টার্গেট ছিল সেই টার্গেটকে চেজ করতে সক্ষম হয়নি শিলচর, এবং সেই লো স্কোরিং ম্যাচের মধ্যে জয়লাভ করেছে বদরপুর দল। প্রিয় দর্শক বিন্দু, আগামীকাল আসাম ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ডে থেকে সরাসরি যুক্ত হব বিকাল ঠিক 2 ঘটিকার সময়, এবং পার্থপ্রীতম নাথ ক্রিকেট টুর্নামেন্টের এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আপনাদের সবার জন্য নিয়ে আসবো। সবার কাছে বিশেষ অনুরোধ থাকলো সবাই লাইভটিকে একটু শেয়ার করে দেবেন, এবং তার সাথে এখন অবধি যদি আমাদের পরিবারের সাথে আমাদের পেজের সাথে যুক্ত হননি তাহলে আপনারা একটু ফলো করে আমাদের পেজের সাথে যুক্ত হয়ে যাবেন আগামী দিনের ম্যাচগুলোর নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং তার সাথে বদরপুর এবং শিলচর দলের যারা ভালো খেলোয়াড় রয়েছেন তাদের ইন্টারভিউ ভিডিওগুলো অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের পেজের মধ্যে পাবেন। তো একটু ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।